আচ্ছা, আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে আপনি সুন্দরভাবে তৈরি করবেন, তাকে কানেক্ট করবেন। আজকে আমরা লিঙ্কডইনের সেকেন্ড ক্লাসে পৌঁছে গেছি। আমরা আজকে শিখব যে লিঙ্কডইনে কিভাবে একদম ছোট থেকে শুরু থেকে আপনি একদম মাস্টারি লেভেলের লিঙ্কডইন প্রফেশনাল হতে পারবেন। লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, লিঙ্কডইনে কিভাবে আপনি ফিচার্স তৈরি করতে পারবেন, লিঙ্কডইনের সমস্ত কিছু এভরিথিং স্কেচ থেকে আমরা দেখাবো। এর আগের দিনে আমি আলোচনা করেছি লিঙ্কডইন কি, লিঙ্কডইনে কি হয়, লিঙ্কডইনের উপকারিতা, সমস্ত কিছু আলোচনা করেছি। লিঙ্কডইন মাস্টার ক্লাসের যে বেসিক আমরা যেটি শিখব সেটি হলো প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল কি করে ক্রিয়েট করতে হয় একদম ছোট থেকে একদম লাস্ট প্রথম থেকে ধরে ধরে আমি প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে দেখাবো। একদম আমি ধরে নিচ্ছি আপনারা কেউ লিঙ্কডইন সম্পর্কে কিচ্ছু জানেন না। আমি আগের দিনে লিঙ্কডইনের উপকারিতা বুঝিয়েছিলাম, আজকে আমরা লিঙ্কডইনটাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, ঠিক আছে? আর এর পরের দিনে আপনাদেরকেও কিন্তু লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেন আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর তাকে আমাদের যে রিলেটেড যারা কাস্টমার রয়েছে বা রিলেটেড আমার যে পরিচিত যারা রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আমরা ধীরে 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 ডেভেলপ করব। ওকে, তো এখন আমরা লিঙ্কডইন সম্পর্কে জেনে নিই। আমরা তার আগে একটু বলে নিই, আমরা আজকে যেটা শিখবো যে একটা প্রফেশনাল ব্র্যান্ডিং করার জন্য, জব তৈরি করার জন্য, ক্লায়েন্ট বা বিজনেসের গ্রো আপের জন্য আমরা কি করতে পারি, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আর লিঙ্কডইনে আমাদের ডেটাকে আমরা সেখানে আপলোড করতে পারি। একটা কথা মনে রাখবেন, এরকম বহু মানুষ রয়েছেন যারা প্রফেশনাল, তারা কিন্তু লিঙ্কডইনের জন্যই অনেক চাকরি বা অনেক ব্যবসাতে উন্নতি লাভ করেছেন। এরকমই একটি টুলস, একটি ইম্পর্টেন্ট টুলস। এখানে হয়তো আপনি কোনো এন্টারটেনমেন্ট পাবেন না, এখানে হয়তো আপনি ফেসবুকের মতো এতটা পরিমাণ এন্টারটেনিং মানে এত ধরুন ক্যাজুয়ালিটি পাবেন না, কিন্তু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার বিজনেসের প্রয়োজনীয় ডেটা, প্রয়োজনীয় মানুষজন যাদের সঙ্গে আপনি বিজনেস করতে পারবেন সেগুলো তো অবশ্যই পাবেন। তো সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট চলে যাই আমরা লিঙ্কডইনের মধ্যে। দেখুন, লিঙ্কডইন আমি আগের দিনে আলোচনা করেছিলাম যে লিঙ্কডইন ফেসবুক নয়, লিঙ্কডইন একটা প্রফেশনাল গ্রো আপের প্ল্যাটফর্ম। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। দেখুন, আমরা লিঙ্কডইন ধরে নিচ্ছে আমাদের কাছে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্টই নেই। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই linkedin.com এটা সার্চ করে নিতে হবে। যখনই আমরা সার্চ করে নেব, করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন, এরকম একটা পেজ আমাদের সামনে খুলে যাবে। এরকম একটা পেজ খুলে যাওয়ার পরে আমরা যদি এখানে জয়েন নাও করি, আমরা কি করব, আমাদের ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে আমরা এটাকে ভেরিফিকেশন করতে পারবো। তো এখানে আমি একটা মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটিকে কন্টিনিউ করছি। আমি আপনাদের দেখানোর জন্য একটা র্যান্ডম কোনো মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে আমি খুলে নিচ্ছি যাতে আপনাদের আমি দেখাতে পারি। দেখুন, এখানে আমি একটা মেল আইডি দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এগ্রি টু জয়েন করলাম। তারপরে দেখাবে আমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। অবশ্যই প্রত্যেকটা ডেটা ঠিকঠাক করে ফিল আপ করবেন। আমি একদম স্কেচ থেকে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, কোনো অসুবিধা হবে না। ফার্স্ট নেম দিলাম কি, ধরে নিন রাজ, এখানে দিলাম CHAKRABOR, রাজ চক্রবর্তী দিলাম। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সাথে সাথে আমরা কি করলাম, নো থ্যাঙ্কস করলাম। তারপর লোকেশন বাই ডিফল্ট কিন্তু নিয়ে নিয়েছে কি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এটা নিয়ে নিয়েছে। এরপর আমরা এটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদেরকে বলতে চাইছে যে জব টাইটেল দিতে বলছে। আপনি যে বিষয়ে জব করেন বা যে বিষয়টা নিয়ে আপনার ওয়ার্কিং প্রফেশন, আপনি সেটা অবশ্যই দেবেন। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট অন করবেন, আর যদি স্টুডেন্ট না হয়ে থাকেন জবের টাইটেল দেবেন। ধরে নিন আমি একজন ওয়েব ডেভেলপার, WEB ওয়েব। দেখুন, ওয়েব ডেভেলপার আমার চলে এসেছে। আপনি ওয়েব ডিজাইনার করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিয়ার করতে পারেন, আপনার যেটা সেটা আপনি করবেন। তো আমি এখানে কি করলাম, ওয়েব ডেভেলপার করলাম। তারপরে দেখুন কোম্পানির নাম বলছে, আমি একটা কোম্পানির নাম দিলাম ABC
ওয়েব অ্যান্ড সলিউশন, না এবিসি দিচ্ছি না, এভার ডটস দিলাম, EVERDOTS, এভার ডটস ওয়েব। এই আপনারা কিন্তু আপনাদের বিজনেস মতো এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি আমার দিলাম ওয়েব ডেভেলপার, আমার কোম্পানির নাম হচ্ছে এভার ডটস ওয়েব সলিউশন। এরপর আমরা কি করব, এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে সাথে আমি দেখালাম, স্টুডেন্ট হলে কিন্তু আপনারা স্টুডেন্ট করে নেবেন। আচ্ছা দেখুন, আমার এখানে কিন্তু একটা মেল গেছে, তো আমি মেলটা ভেরিফিকেশন করে নেব। আমি কি করব, এখানে মেলে যে কোড এসেছে সেই কোডটা আমি এখানে দিয়ে দিলাম এবং আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে বলতে চাইছে, ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট নিউ কেরিয়ার অপরচুনিটি? আপনি আপনার কি কেরিয়ার অপরচুনিটি তৈরি করতে চান, নাকি আপনি একজন বিজনেস ওনার? এখানে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করছেন, আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন তৈরি করছেন, কি কারণে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করছেন? আপনি কি জব খোঁজার জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করছেন, নাকি আপনি একজন বিজনেসের সিইও সেই হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? আপনি কে, কী জন্য আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কি করতে চাইছি, আমি একজন ফ্রিল্যান্সার, তো এখানে বলতে চাইছে আই অ্যাম অলরেডি লুকিং, আমি এটা অলরেডি দেখেছি, মেবি ইফ রাইট অপরচুনিটি, এটা আমার জন্য রাইট অপরচুনিটি, নো আই অ্যাম নট লুকিং রাইট নাও, এটা আমার এখন প্রয়োজন নেই। তো আপনি আপনার পছন্দ মতো দেবেন। আমি ধরুন আমি লিখলাম আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং, আমি এটা সবসময় দেখব, তো আমি এটা অ্যাক্টিভলি লুকিং করলাম। আপনার পছন্দ মতো আপনি করতে পারেন। তো আমি কন্টিনিউ করলাম। আচ্ছা, কন্টিনিউ করার পর এইখানে আমি একটা বিষয় বলে দিই, আপনি কখন এই বিষয়টাকে করবেন। যদি আপনি এখন বর্তমানে কেরিয়ারের অপরচুনিটি খুঁজছেন, তখন আপনি এটাকে অ্যাক্টিভলি লুকিং দেবেন। যদি বলেন যে আপনি হয়তো ভাবছেন যে আমি পরবর্তীকালে এটা অপরচুনিটি হিসেবে নেব, দিতে পারেন। আর যদি এটা না চান, এখন আপনি ভাবছেন না যে আপনি কেরিয়ার অপরচুনিটি হিসেবে লিঙ্কডইনকে নেবেন কি নেওয়া, সেখানে আপনার জব পেতে চান কি না, সেখানে আপনি স্ক্রিপ্টও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এটাকে অ্যাক্টিভ করলাম, দেন আমি এটাকে প্লাস করলাম, কন্টিনিউ করলাম। এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, হোয়াট কাইন্ড অফ জব মাইট বি ইন্টারেস্ট ইউ, আপনার কী ধরনের জব ইন্টারেস্ট। আচ্ছা, এখানে আমরা ব্যাকে চলে যাই। এখন ব্যাকে যাওয়ার পরে আমি যদি বলি যে নো লুক, এখন আমি দেখতে চাইছি না, তখন আমি যদি কন্টিনিউ করি, তখন কিন্তু আমাকে সেই অপশান আর দিচ্ছে না। যদি আমি বলি যে আমাকে অপরচুনিটি দাও, তখনই কিন্তু অপরচুনিটির অপশান দিচ্ছিল। আমি যখন অপরচুনিটি চাইছি না, তখন আর আমাকে কিন্তু কিছু দিচ্ছে না। এখানে কি বলতে চাইছে, অ্যাড এ ফটো সো ইউর নেটওয়ার্ক রেকগনাইজ ইউ, মানে আপনি আপনার একটা ছবি দেন এখানে, যাতে আপনাকে সবাই রেকগনাইজ করে। এখানে আমি কিন্তু কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো কিন্তু এই প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় রাখুন, কথাটা হচ্ছে যে আপনি কোনো ছবি যেমন ফেসবুকে দেন, ব্যাকগ্রাউন্ডে একটা মানে ক্যাজুয়াল একটা ছবি দিয়ে দিলেন, এখানে কিন্তু সেই ক্যাজুয়াল ছবি দিলে চলবে না। আপনাকে কিন্তু একটা প্রফেশনাল ছবি এখানে দিতে হবে, প্রফেশনাল ছবি, যেটা দেখে একদম বেস্ট মনে হয়, যেটা দেখে মানুষ পছন্দ করে, না এই একজন প্রফেশনাল। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব, আমরা ক্যানভাতে চলে যাব, canva.com-এ চলে যাব। canva.com-এ চলে যাওয়ার পর দেখুন canva.com আমার সামনে খুলে গেছে। আমরা একটা প্রোফাইল পিকচার বানাবো, এটা কিন্তু খুব ম্যান্ডেটারি এবং খুব ম্যাটার করে এখানে। এরপর আমি কি করব, এইখানে এটা কেটে দেব, কেটে দিয়ে লিখব প্রোফাইল, প্রোফাইল পিকচার। যেই আমি প্রোফাইল পিকচার লিখে সার্চ করব, তো আমার সামনে এরকম ধরনের প্রোফাইল পিকচার দেখাবে, ঠিক আছে। এবার আপনার পছন্দ মতো, যেটা আপনার পছন্দ, যে ধরনের পছন্দ, সেটা আপনি নিতে পারেন। তো আমি ধরে নিন এই ছবিটা ভালো লাগছে বা এইটা ভালো লাগছে, আমি এটা নিলাম, ধরুন আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাকে এটা কাস্টমাইজ টেমপ্লেট এটা করতে বলছে, চলুন আমি এটাকে কাস্টমাইজ টেমপ্লেটে করলাম। কাস্টমাইজ টেমপ্লেট করার পর আমাকে কি করতে হবে, আমাকে একটা ছবি আপলোড করতে হবে। অবশ্যই এখানে যে ছবিটি রয়েছে, এই ছবিটিকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি এটি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর কি করব, আমি এখানে যাব, এখানে গিয়ে আমার একটি ছবি এখান থেকে আপলোড করে নেব। দেখুন
ধরুন এটা আমার একটা প্রফেশনাল ছবি, মোটামুটি প্রফেশনাল লাগছে, তো এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি কি করলাম, এই ছবিটাকে এইখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর ছবিটাকে আমি ডিলিট করছি একবার, ডিটাচ ইমেজটাকে ডিটাচ করলাম। দেখুন ডিটাচ করলাম, ডিটাচ করার পর আমি এর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করছি। তো এর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে দিচ্ছে না, তার কারণটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট না। তো এটাকে আমি সেট করে দেবো। সেট করার পর এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে এইভাবে সেট করে দেবো। দেখুন এইভাবে আমার ছবিটা আমি সেট করলাম, দারুণ লাগছে ছবিটা। আমাদের অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমরা এইভাবে সেট করে নিতে পারি। এরপর আমি কি করব, ছবিটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কোথায় যাবেন, আমরা এটা আগে শিখিয়েছি আপনাদেরকে। শেয়ারে যাবেন, শেয়ার থেকে ডাউনলোডস থেকে এটাকে আপনি জেপিজি ফরম্যাট করে এটাকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। দেখুন আপনার ছবি যখন ডাউনলোড হয়ে গেল, তারপর আপনি কি করবেন, আপনি চলে যাবেন আবার প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে এখানে প্লাস করবেন। প্লাস করার পর আপনাকে কি করতে হবে, আপলোড ফটো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপলোড ফটো। এই আপলোড ফটোয় যাওয়ার পর আপনার সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন, আর এই ফটোটাকে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর দেখুন দারুণ সুন্দর সেট হয়ে গেছে, তাই আমি এটাকে সেভ করে দিলাম। কিছুক্ষণের জন্য আমরা ওয়েট করব। দেখুন পারফেক্টভাবে আমাদের ছবিটি সেট হয়ে গেছে। এরপর আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করলেন, কন্টিনিউ করার পর বলছে কানেক্ট উইথ দ্য পিপল ইউ নো টু ফাইন্ড দ্য অপরচুনিটি, মানে আপনার এই অপরচুনিটি পাওয়ার জন্য বা দেওয়ার জন্য, কানেক্ট করার জন্য আপনি এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কানেক্ট করতে পারেন। আপনি চাইলে এটাকে স্ক্রিপ্টও করতে পারেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য প্রথমে আমরা 4-5 জনকে কানেক্ট করে নেব। দেখুন এও একজন ভদ্রলোক ওয়েব ডেভেলপার। ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি এরকম যদি 10-15 জন ওয়েব ডেভেলপার পান, তাহলে কি হবে, আপনার যা কাজ যদি কোনো অসুবিধা হয় তাহলে উনি করে দিতে পারেন, ওনার যা কাজ আপনি করে দিতে পারেন। এইভাবে আপনারা একটা কোলাবোরেট করতে পারেন। তাহলে আমরা একে কানেক্ট করব। তারপরে কি বলতে চাইছে, ইনি ওয়েব ডেভেলপমেন্ট বিটেক একজন করেছেন, এনাকেও আমি কানেক্ট করতে পারি, পেন্ডিং করতে পারি। দেখুন এরা পেন্ডিং রয়েছে। আচ্ছা এখানে আমি 4-5 জনকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনাদের যাকে যাকে দরকার আপনি দেখে দেখে আপনি কিন্তু ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি এরপর দেখুন এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে। এই যে পেন্ডিংয়ে থাকলো, এদেরকে একটা সুন্দর মেসেজ পাঠাতে হয় বা এদেরকে আপনাকে জয়েন করানোর জন্য বলতে হয়। ঠিক যেমন ফেসবুকে আপনি জয়েন করাতে পারেন, ঠিক এখানেও জয়েন করাতে পারেন। সেটা আমি পরের ধাপে আসছি, কি ধরনের মোটিভেশনাল কথাবার্তা, এমন কিছু তাকে ভালো লাগার কথাবার্তা দেবেন বা তাকে সেখানে কিছু তার কমেন্ট বা ফিচার্সে আপনি লাইক করে আসবেন বা শেয়ার করে আসবেন, সে কিন্তু আপনার সঙ্গে কানেক্ট হবে। তো আমি এখানে পেন্ডিং করলাম, তারপর এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সাথে সাথে আমাকে কি বলছে, ফলো ইন্টারেস্ট সিধা কন্ট্যাক্ট। এবার আপনি এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছে, এই প্রোফাইলগুলো কিন্তু খুবই ডেভেলপড প্রোফাইল, বা এরা একটু মানে যেমন ফেসবুকে দেখবেন, ফেসবুকে কিছু ফ্রেন্ড থাকে আর কিছু ফলোয়ার থাকে। মানে যারা ফলোয়ার, যারা একটু বড় হয়ে গেছে, তারা একটু বড় আকারে তাদেরকে প্রফেশনাল অ্যাকাউন্ট বলা হয়, আর যারা ছোট ছোট অ্যাকাউন্ট থাকে সেগুলোকে এমনি নর্মাল অ্যাকাউন্ট বলা হয়। সেরকমই এখানেও কিন্তু যারা একটু বড় লেভেলের অ্যাকাউন্ট তৈরি করে দেয় তাদেরকে ফলোয়ার বা তাদের একটু প্রফেশনাল অ্যাকাউন্ট বলে। এরা কিন্তু প্রফেশনাল, এদেরকে ফলো করতে হয়। এদেরকে যদি আপনি ফলো করেন, এদের পোস্টগুলো আপনি দেখতে পাবেন এদের ফলো ট্যাবের মধ্যে। এই যে ফলোয়ার দেখতে পাচ্ছেন 21,170টা ফলোয়ার, আপনি যদি এটাকে ফলো করেন 21,171টা হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার ট্যাবের মধ্যে ওটা কিন্তু দেখাবে যে আপনি ওকে ফলো করেছেন। ধরুন আমাকে দেখানোর জন্য আমি কিছুক্ষণের জন্য আমি এটাকে ফলো করলাম। আচ্ছা এনাকে যেমন সুইগি আপনি ফলো করতে পারেন, আপনি ওনাদের পোস্ট ছবি আইডিয়া নেওয়ার জন্য ফলো করতে পারেন। ধরুন এই যে ভদ্রলোক রয়েছে এনাকে আপনি ফলো করতে পারেন। এরকম বহু মানুষ রয়েছে, আপনি তাদের ফলো করতে পারেন যাকে আপনার পছন্দ। ধরুন আপনি এখানে মাইক্রোসফট সার্চ করতে পারেন, তাকে ফলো করতে পারেন। আপনি মানে যাদেরকে আপনার পছন্দ বা যাদের বিষয়ে আপনি অনুপ্রাণিত হতে চান তাদেরকে আপনি এভাবে ফলো করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিলাম যে দুটো আমি ফলো করলাম। তারপর আমি কি করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর বলতে চাইছে গেট দ্য অ্যাপ স্টে অন অ্যাহেড, মানে এখানে আপনি যদি এটা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার যে আপনার মোবাইলে এই প্রোফাইলটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। অর্থাৎ যে গুগল প্লে স্টোর আছে, প্লে স্টোরের মাধ্যমে আপনার ফোনের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে।
এবং আপনি যে প্রোফাইলটা এখানে ইউজ করছেন সেটাই কিন্তু আপনার কম্পিউটারের থেকে ল্যাপটপে আপনার ফোনের মধ্যে ওটা ইনস্টল হয়ে যাবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এটা। তো আমি এখন এটাকে ইনস্টল করছি না, আমি একে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখুন বলতে চাইছে কনগ্রাটস, আপনাকে ধন্যবাদ রাজ, আমার নাম বলে বলছে ইউর ইন নাও মেক ইউর মুভ টু আওয়ার পাজেল। আমরা এখন এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমরা তৈরি করার জন্য একটা মানে সুন্দর একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। তো একটা পাজেল আমাদেরকে করতে হবে, তো একটা পাজেল সলভ করতে হবে। আমরা একটা পাজেল সলভ করি। কেন এটা করছে? কারণ হচ্ছে আমি মানে এটা প্রকৃত অ্যাকাউন্ট ঠিক কিনা দেখুন করছি। আমরা পাজেলটা সলভ করে দিলাম। যেই পাজেলটা সলভ করলাম আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই যে পাজেলটা আমরা সলভ করলাম, খুবই সহজ পাজেল, এটা দেয় কেন? কারণ হচ্ছে এই যে অ্যাকাউন্টটা আমাদের কোনো বট তৈরি করছে কিনা, কোনো এআই তৈরি করছে কিনা, কোনো হিউম্যান তৈরি করছে কিনা, মানে লিঙ্কডইন চায় আপনি যেন হিউম্যান হন, কোনো বট বা সিস্টেম মানে বট বা এআই যেন তাদের মেশিনের সাহায্যে অ্যাকাউন্ট খুলতে না পারে, তাই এই পাজেল। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন আমাদের সামনে একটা সুন্দর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করতে পাচ্ছি? আমরা আমাদের যে প্রোফাইল তৈরি করেছি সেই প্রোফাইলটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান পর্যন্ত আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা আছে? আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আপনারা একটু বলবেন যে আমাদের কোনো বুঝতে অসুবিধা আছে কি না। এইবার আমরা যখন প্রথম অ্যাকাউন্ট খুলব তখন আমাদের সহজভাবে আমাদের কিছু মানে একদম সহজভাবে আপনাকে কাজ করতে দেবে। যেমন সেখান থেকে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, এখান থেকে সেন্ড করতে পারবেন, এখান থেকে কপি করতে পারবেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাচ্ছি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। দেখুন এই হলো আপনার মেন অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম। এখানে আপনাকে বোঝার রয়েছে আপনি কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করবেন। মন দিয়ে দেখুন এবং শুনুন, কোথাও অসুবিধা হলে অবশ্যই বলবেন। ঠিক অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো বাই ডিফল্ট এখানে আমার একটা ছবি এসে গেছে, মানে আপনার চলে আসবে এবং এইখানে আপনি আপনার মতো করে ছবি একটা সুন্দরভাবে আপনি একটা প্রোফাইল ফটো এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা প্রোফাইল ফটো আমি এখানে করতে পারি। তো আমি আসছি কিভাবে ফটো করতে হয়। তার আগে আমি পুরো একটু ইন্টারফেসটা দিয়ে দিই, এখানে কোনটা কোনটা রয়েছে, কি কি করতে হয়। দেখুন আমি আপনাকে এই অ্যাকাউন্ট তৈরির আগে একটা কথা বলি, চ্যাটজিপিটির অবশ্যই হেল্প নেবেন। অবশ্যই চ্যাটজিপিটি বা গ্রক বা জেমিনাই অবশ্যই হেল্প নেবেন, কিন্তু পুরোটাই চ্যাটজিপিটি গ্রক জেমিনাই থেকে পুরো হুবহু কপি করবেন না। কারণ সেক্ষেত্রে আপনি এখানে যাদেরকে দেখতে পাবেন তারাও কিন্তু প্রফেশনাল। যদি দেখতে পাই যে আপনি চ্যাটজিপিটি ইউজ করে কাজটা করছেন বা গ্রক ইউজ করে কাজটা করছেন, সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দেবে না। তাই আমি আপনাকে একদম দায়িত্বপূর্ণভাবে বলছি যে যদি আপনি নিজে ডেভেলপ করতে চান, এই এখানে কেরিয়ার তৈরি করতে চান, একটা ভালো জায়গায় জব পেতে চান, ভালো অপরচুনিটি পেতে চান, সেটা হোক না আপনার বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, তাহলে অবশ্যই আপনি চ্যাটজিপিটি অবশ্যই ইউজ করুন। সেখানে আপনার মাথা লাগিয়ে আমি যে যে স্টেপগুলো বলছি সেই সমস্ত স্টেপগুলো ইউজ করবেন। ঠিক আছে, আরেকটা কথা বলি, যারা অলরেডি লিঙ্কডইনে অলরেডি এক্সপার্ট বা অলরেডি তারা ডেভেলপ করে গেছে বা তাতে সুন্দর প্রোফাইল, সেই প্রোফাইলগুলোকে ফলো করুন। সেই প্রোফাইলের মতো প্রোফাইল আপনার প্রোফাইল যেন তৈরি হয়। ওকে, তো আমি আপনার ধরে নিন এই প্রোফাইলটা আমি দেখতে চাইছি ও কীরকম ধরনের প্রোফাইল তৈরি করেছে। এখানে রাইট ক্লিক করে আমি যদি ওপেন ইন এ নিউ ট্যাব করি তাহলে এনার আমি প্রোফাইলটা দেখতে পাবো। আচ্ছা প্রোফাইল তো নয়, কিন্তু ইনি কিভাবে প্রোফাইলটা তৈরি করেছেন আমরা একটু দেখতে পারি। দেখুন এখানে একটা অ্যাবাউট ইউজ করেছেন, এখানে ওনার অ্যাক্টিভিটি ইউজ করেছেন। তো শো অল যদি আমরা করি তাহলে দেখতে পাবো ওনার সম্পর্কে সমস্ত তথ্য আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, দেখুন এখানে উনি কি কি পোস্ট করেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এনার ভেতরে যদি আমরা ঢুকি
তাহলে দেখতে পাচ্ছি যে উনি দেখুন এক্সপিরিয়েন্স কি দিয়েছেন, এগুলো আমাদেরকে দিতে হবে। দেখুন ওয়েব ডেভেলপার, এগুলো এক্সপিরিয়েন্স দিয়েছে, ওয়েব ডেভেলপার এগুলো করেন উনি। তারপরে দিয়েছেন এডুকেশন, উনি কতদূর পড়াশোনা করেছেন সেটা দিয়েছেন। প্রজেক্ট, উনি কী কী প্রজেক্ট করেছেন দেখুন সেটা এখানে উল্লেখ করেছে। ওনার স্কিল কি রয়েছে সেটা উল্লেখ করেছে। রেকমেন্ডেশনে উনি কাকে রেকমেন্ড করছেন বা ওনার মানে কে ওনার কি বলবো পথপ্রদর্শক তাদের বর্ণনা দিয়েছেন। কাদেরকে উনি ইন্টারেস্ট বা কাদের প্রতি ওনার উনি কাদেরকে ভালোবাসেন বা কাদের অনুপ্রেরণায় উনি কাজ করেন সেটাও কিন্তু এখানে রয়েছে। এইবার আমি কি করব, আমাদের এই প্রোফাইলটার মতো করে আমাদের একটা প্রোফাইল তৈরি করব। দেখুন এই যে সমস্ত লেখা আমি আপনাকে দেখালাম, এই লেখাগুলো করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে দেখুন অ্যাড সেকশন বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই অ্যাড সেকশনে আপনাকে যেতে হবে এবং এই অ্যাড সেকশনে যাওয়ার পর আপনি এইখানে সমস্ত ডেটা একের পর এক ফিল আপ করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম বা আপনি ফার্স্ট টাইম করবেন, সেহেতু আপনাকে কিন্তু গেট স্টার্টেড বলে অপশানটি দেখাবে। আমার বলছি এই যে লিঙ্কডইন প্রোফাইল, এই লিঙ্কডইন প্রোফাইলকে ভুলেও আপনারা কিন্তু একদম হেলাফেলা করবেন না। এই লিঙ্কডইন প্রোফাইলই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তো যেমন ফেসবুকে আপনি 4টে বন্ধু পেতে পারেন যারা কাজের নাও হতে পারে, কিন্তু এখানে আপনি 4 জনকে ফেলে 4 জনই কিন্তু প্রফেশনাল ব্যক্তিকে পাবেন। 4 জনই কিন্তু যে ব্যক্তিকে পাবেন তারা হচ্ছে আপনার প্রয়োজনীয় ব্যক্তি। আপনি যাদেরকে খুঁজবেন তাদেরকে পাবেন, কোনো ভুলভাল মানুষকে কিন্তু এখানে আপনি পাবেন না। তাই আপনার প্রোফাইলটা সুন্দর করে মেনটেন করবেন এবং সেখানে ডেটাটাও আপনি সুন্দর করে দেবেন। দেখুন আমি এখানে গেট স্টার্টেড করলাম। গেট স্টার্টেড করার সাথে সাথেই আমাকে কি বলতে চাইছে, আপলোড রিসেন্ট রিজিউমি, রিভিউ, এডিট ইনফরমেশন, অ্যাড ইওর প্রোফাইল, ঠিক আছে। এগুলো আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে নেক্সট করলাম। যেই নেক্সট করলাম কি করলাম, সিলেক্ট রিজিউম। তাহলে আমাকে একটা রিজিউম দিতে বলছে। রিজিউমি মানে কি, যে আমার বায়োডাটা, আমি কি করি সে সম্পর্কে আমার একটা সুন্দর বায়োডাটা আমাকে দিতে বলছে। এটা আমি কিভাবে করব, ধরুন আপনি কি করবেন, আপনার কাছে তো তৈরি করা নেই, ধরুন আপনার কাছে বায়োডাটা তৈরি করা নেই, আপনি কি করবেন, এখানে যাবেন অ্যাজ এ ডেভেলপার অফ এবার ডটস ACADMY এবার ডটস ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ক্রিয়েট এ রিজিউমি ফর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। কিসে দিতে বলবো আমি, এক সেকেন্ড, কিসে দিতে বলবো আমরা দিতে বলছি পিডিএফ ফাইলে, ঠিক আছে। আমরা পিডিএফ ফাইলে দিতে বলবো, ফাইল ইন পিডিএফ, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনাকে পিডিএফ তৈরি করে দেবে। আপনারা কিন্তু শুধু রাজকুমার চক্রবর্তী মানে আপনার নাম দেবেন না, একদম ফুল ডেটা দেবেন আপনি। দেখুন এখানে বেসিক ইনফরমেশান, ফুল নেম, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস সমস্ত কিছু দিতে বলেছে। ক্রিয়েট গুগল, তো আমি ওকে বললাম ডেটা। দেখুন আপনারা কিন্তু এই ডেটাগুলো দেবেন, কি কি ডেটা দেবেন দেখুন এখানে দিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু ডেটা কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ডেটা আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনাকে রিলায়েবল বা ট্রাস্ট করবে। এই ডেটা না দিলে কিন্তু ট্রাস্ট করবে না। আপনাকে সমস্ত ডেটা এখানে ফিল আপ করতে হবে, আপনার কলেজ, আপনার পার্স, আপনার গ্রিন, সমস্ত কিছু আপনাকে ডেটা দিতে হবে। সেই ডেটা দেওয়ার পর আপনাকে একটা পিডিএফ তৈরি করে দেবে, আর সেই পিডিএফটা আপনি এখান থেকে এইভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেখুন আমি একটা পিডিএফ ডাউনলোড করে নিয়েছি, পিডিএফটা একটু দেখে নিই। আর পিডিএফ একটা তৈরি করে দিয়েছে, দেখুন এই যে পিডিএফ আমাকে একটা তৈরি করে দিয়েছে। আমি এই পিডিএফটা কি করব, এই পিডিএফটাকে আমাকে একটু আগে ডক্স ফাইল নিতে হবে। ডক্স ফাইল নিয়ে আপনি একটু এডিট করে নেবেন, নিয়ে আপনি পিডিএফে কনভার্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট পিডিএফ তৈরি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি কি করব, এইবার এই পিডিএফটাকে আমরা এখানে আপলোড করব। দেখুন এখানে পিডিএফ চলে এসেছে, এই দেখুন পিডিএফটাকে আমি এখানে আপলোড করে দিলাম। দেখুন আমার পিডিএফটা তৈরি হয়ে গেছে।
এই যে আমার দুটো পেজের পিডিএফ আমি দেখতে পাচ্ছি, আমরা এটাকে আপলোড করে দিলাম। দেখুন গ্রিটিং প্রোফাইল ডিটেলস, আমার সমস্ত প্রোফাইল ডিটেলস এখানে সেট আপ করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল থেকে ওই যে পিডিএফটা দিয়েছে সেই পিডিএফ থেকে আমাদের ডেটা এখানে ফেচ হচ্ছে এবং কাজ করছে। দেখুন দেখুন ওইখান থেকে ডেটা নিয়ে নিয়েছে এবং এই ডেটাকে আপনি চাইলে এডিটও করতে পারেন। মডার্ন ওয়েবসাইট ডিজাইনার করলাম, এখানে আমি একটু এডিট করব, এখানে এডিট ওয়েব ডেভেলপার, কোম্পানি নেম ডিজিটাল মার্কেটিং, এটা স্টার্ট ডেট কবে হয়েছে এটাকে 2018 করে দেব। দেখুন এখানে 2018 করে দেবো। মডার্ন ওয়েবসাইট অ্যান্ড বিকেম এ সলিউশন, স্টার্ট আমি দেখাচ্ছি এডিট করা যায় আর কি, স্টার্ট অ্যাট 2018, ঠিক আছে। এটা আমি করে দিলাম, দেখিয়ে দিলাম যে এডিটটা করা যায়, তারপরে আমি এটাকে সেভ করে দিলাম। দেখুন আমাদের সেভ হয়ে গেছে, আমরা যেটা এডিট করলাম সমস্ত কিছু এডিট সেভ হয়ে গেছে এবং আমি এটাকে নেক্সট করব। নেক্সট করার পর কি দেখুন এখানে বলছে অ্যাডিশনাল স্কিল, আপনার কি কি স্কিল রয়েছে সেগুলো আমি এখানে করতে পারি। যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, আমাদের স্কিল ট্যাপ টু রিমুভ, মানে আপনি এখান থেকে রিমুভও করতে পারেন, অ্যাডও করতে পারেন। বাই ডিফল্ট এগুলো মানে আমাদের যে রিজিউমে দিয়েছি সেই অনুযায়ী আমাদের এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখানে অনলাইন মার্কেটিং দিয়েছে, অনলাইন মার্কেটিংয়ে যদি এসইও দিয়েছে, এসইও দিয়েছে, লিড জেনারেশন দিয়েছে, আমরা লিড জেনারেশনটা ধরুন দিলাম না, ঠিক আছে। আপনার মার্কেটিং দিয়েছে, মার্কেটিং দিলাম না। আচ্ছা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, এটা আমরা দিলাম না। তাহলে এই রকমভাবে আপনি করতে পারেন এবং অ্যাডও করতে পারেন এখান থেকে। আমি অ্যাড আর করছি না, লেস করে দিলাম, আপনি এখান থেকে অ্যাডও করতে পারেন। তো আমি এখান থেকে কি করলাম, এটাকে প্রিভিউ করে দিলাম। প্রিভিউর পর আমি কি করব, এখানে দেখুন এক্সপিরিয়েন্স দিচ্ছে, এখানে এক্সপিরিয়েন্স আপনি কি করবেন, এটা ডেভেলপার সিলেক্ট করলাম। দেখুন এগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের ঘরে আসবে। তারপর অ্যাড এ প্রোফাইল, এগুলো প্রোফাইলে অ্যাড করতে বলছে। এইভাবে দেখুন প্রোফাইলে অ্যাড করতে বলছে, আমি প্রোফাইলে অ্যাড করলাম এবং একটু ভিউ প্রোফাইল করলাম। আমাদের প্রোফাইলটা আমি কিভাবে সেভ করেছি বা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা এখানে প্রোফাইল দেখতে পাচ্ছি। দেখুন আমরা যদি দেখি আমাদের প্রোফাইলটা কি করতে চাইছে, ভেরিফাই নাও, আপনাকে ভেরিফাই করতে বলছে। ইউ আর নট এখনও ভেরিফাই করেননি, আপনি এখানে ভেরিফাই নাও ক্লিক করবেন। ভেরিফাই নাও ক্লিক করার পর দেখুন ভেরিফাই করতে বলছে, এখনও 60% কমপ্লিট হয়নি। আচ্ছা এইখানে কি করতে বলছে, আপডেট প্রোফাইলকে আরও কিছু আপডেট করতে হবে। তো এইখানে আপডেট করার জন্য আমি এখানে আরও অনেক কিছু করতে পারি। যেমন ধরুন আমি একটা পোস্ট করতে পারি, আমি একটা ভিডিও আপলোড করতে পারি, আমি একটা রাইট আর্টিকেল তৈরি করতে পারি। এগুলো কিন্তু আপনি পরবর্তীকালে করতে পারেন, আমি পরের ক্লাসে আমি এগুলো দেখাবো, ঠিক আছে। তো আমি এই যে তৈরি করলাম, এই যে প্রোফাইলটা আমি তৈরি করলাম 60%, এইখান পর্যন্ত আপনাকে তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, তারপরের অপশান হচ্ছে যখন আপনার সমস্ত কমপ্লিট হয়ে যাবে, এই ছবি টবি সমস্ত কমপ্লিট হয়ে যাবে, যখন আপনার 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনি মাই নেটওয়ার্কে যাবেন। এই মাই নেটওয়ার্কে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, সেই যাদের আমি বলেছিলাম না যে ইনভাইট পাঠিয়েছি, এই দেখুন 5 জনকে ইনভাইট পাঠিয়েছিলাম, 5 জনকে দেখাচ্ছে এখানে। এবং কতজন আপনার সঙ্গে কানেকশন করেছে সেটা আপনার এখানে দেখাবে। এখানে যে 5 জনকে পাঠিয়েছি সেই 5 জন কিন্তু এখানে বাই ডিফল্ট এইখানেই রয়েছে, এখানে এখন কিন্তু কোনো শো করছে না, মানে কাকেও আমরা এটা অ্যাকসেপ্ট করিনি। এরপর ফলোইং, আমরা কজনকে ফলো করেছি, একজনকেও ফলো, আমরা 5 জনকে ফলো করেছি। ফলোতে কোনো তাকে এসে যে অ্যাকসেপ্ট করবে এমন কোনো ব্যাপার নয়, ফলোতে সে কিন্তু সবাই আপনার ফলো হয়ে যাবে। কিন্তু যখন আপনি কানেক্ট করবেন, ঠিক ফ্রেন্ড রিকোয়েস্টের মতো আপনি ফ্রেন্ড কানেক্ট করবেন, তাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, তবেই আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন বা আপনার কানেকশানে দেখাবে। নো পেন্ডিং, মানে আপনার কাছে কোনো পেন্ডিং ইনভিটেশন নেই, আপনার কাছে আপনাকে কেউ যখন পাঠাবে তখন এখানে ইনভিটেশন দেখাবে এবং সেটাকে আপনি অ্যাপ্রুভ করতে পারেন। তো এইখানে আপনি আপনার প্রোফাইলে ধরুন আমি একে পাঠাতে চাইছি, এনাকে ওয়েব ডেভেলপার, এনাকে আমি লারাভেল ডেভেলপার এখানে পাঠাচ্ছি। এই যে এনাকে পাঠালাম, দেখুন 6 জন হয়ে গেছে। এইভাবে আপনার পছন্দ মতো আপনি প্রতিদিন কিছু কিছু করে ডেভেলপারদেরকে ইনভিটেশন পাঠাবেন। এর পাঠানোর পরে একটা মেসেজ রয়েছে, যে মেসেজটা ভালোভাবে মেসেজ করলেন, ওনার প্রোফাইলে ঢুকবেন, ওনার প্রোফাইলে ঢুকে আপনি একটা সুন্দর মেসেজ করবেন, যা এই মেসেজ করা যায়, আপনি মেসেজ করবেন। দেখুন এখানে আমাকে ভেরিফিকেশন করতে বলছে, এই ভেরিফিকেশনটা আমি এখানে করব না। তার কারণটা হচ্ছে এখানে আমি নাম্বারটা, এটা যদি ড্যামি অ্যাকাউন্ট, আমি ভেরিফিকেশন করছি না। আপনারা আপনাদের নাম্বার, ফোন নাম্বার বা অবদার দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। তো এটা আমি করছি না। আচ্ছা প্রোফাইল পিকচার, এটা আপনারা তৈরি করবেন। আমি আপনাকে যেটা দেখালাম যে এখানে প্রোফাইল পিকচারটা তৈরি করবেন, এখান থেকে আপনি ওই এডিটে যাবেন, কভার ফটো, কভার ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনি চলে যাবেন কোথায়, আপনার
ক্যানভা অ্যাকাউন্টে গিয়ে লিখবেন, ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গিয়ে লিখবেন লিঙ্কডইন, LINK, দেখুন লিঙ্কডইন কাভার, এই যে লিঙ্কডইন কাভার দেখতে পাচ্ছেন, এই লিঙ্কডইন কাভারে যাবেন। লিঙ্কডইন কাভারে গিয়ে আপনি একটা সুন্দর করে ডিজাইন তৈরি করবেন। বাই ডিফল্ট আপনাকে তো জানেন অনেক ডিজাইন দিয়ে দেয়, যদি আপনারা বলেন তো আপনাদের সুবিধার জন্য আমি একটা ডিজাইন দিয়েই দিচ্ছি। চলুন আমি একটা ডিজাইন তৈরি করেই দিই। দেখুন এখানে অনেক ডিজাইন কিন্তু দিয়ে দিচ্ছে, দেখুন এই দেখুন এখানে অনেক ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে, যেটা আপনার পছন্দ মতো সেই ডিজাইনটা নিয়ে নেবেন। ধরে নিন আমার এই ডিজাইনটা পছন্দ, আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম। এখানে এই ছবিটা তো অবশ্যই চেঞ্জ করব, এই ছবিটা আমি চেঞ্জ করব, এই ছবিটা আমাকে এখান থেকে ডিলিট করতে হবে। ছবিটা এখান থেকে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এই ছবিটার মধ্যে ক্লিক করলাম, দেখুন এই ছবিটা ক্লিক হয়ে গেছে। এই ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি কোথায় যাব? আপলোডে যাব, যেহেতু ছবিটা আমি এনে রেখেছি। ছবিটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসব, এখানে সেট করলাম ছবিটা তো খুব ভালো, আর একটু বড় হলে ভালো হতো, এরকমই থাক। তো এইভাবে আপনি আপলোড করলেন ছবিটা, যেমনভাবে তৈরি করার দরকার করলেন। U1 ডেভেলপার এখানে করে দিন, DEVELOPER ডেভেলপার করলাম, ডেভেলপার করে দিলাম। ডেভেলপার করে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে আমি কি করব, ঠিক আছে। এবার সেভ করে নেওয়ার পর আমি কি করব, আমি চলে যাব আবার লিঙ্কডইনের প্রোফাইলে গিয়ে অ্যাড টু কভার ইমেজ, এখানে যাব আপলোড সিঙ্গেল ফটো, এখানে সিঙ্গেল ফটোতে যাব। আমি যেহেতু একটা সিঙ্গেল ফটো আপলোড করছি, এখানে জিপ, কাভার ফটো সবই ইউজ করতে পারেন। আমি একটা সিঙ্গেল ফটো, দেখুন এইটা দেখাবে, আমি এখানে সেট করলাম। সেভিং হচ্ছে, একটু টাইম দেব। দেখুন আমার সেভ হয়ে গেছে, আর সুন্দরভাবে আমার এখানে প্রোফাইলটি দেখাচ্ছে। এইভাবে আপনি আপনার প্রোফাইলকে সুন্দর করে সাজাতে পারেন। দেখুন অলরেডি ডেটা চলে এসেছে। আবার অ্যাড সেকশানে যাবেন, অ্যাড সেকশানে গিয়ে এখানে দেখুন অ্যাড অ্যাবাউট, আপনার সম্পর্কে লিখবেন। এখানে আপনি কি জানেন, আপনার কি ডিটেলস ইত্যাদি লিখবেন। তো আমি কিভাবে লিখব, এডিট অ্যাবাউটে যাব। এডিট অ্যাবাউটে গিয়ে এখান থেকে আমি কি করব, আমাদের ChatGPT-তে চলে যাব, গিয়ে লিখব প্লিজ ক্রিয়েট ফর লিঙ্কডইন এডিট অ্যাবাউট ফর মি, ঠিক আছে। আমাকে সুন্দরভাবে একটা লিঙ্কডইন আমাকে দিয়ে দিচ্ছে, দেখুন একটা অ্যাবাউট আমার সম্পর্কে লিখে দিচ্ছে। এটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি কপি করে দিচ্ছি, আপনারা কিন্তু এটা কপি করবেন না, আপনারা আপনাদের মতো করে লিখবেন। এখানে দেখবেন কোথাও ভুল, হ্যাঁ নোটবুকে নিয়ে আপনার যদি কোথাও ভুল টুল থাকে সেগুলোকে এডিট করবেন, করে তারপরে কিন্তু আপনি এটাকে করবেন। তারপরে এখানে অ্যাড স্কিল, আপনি এখান থেকে স্কিল অ্যাড করতে পারেন। তারপরে এখানে দেখুন এআই সাজেশন, এখানে এআই সাজেশন রয়েছে, তবে এটা অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য, আমরা এটাকে ইউজ করব না। তারপর কি আছে স্কিল, তাহলে স্কিল দেব। তাহলে স্কিল আমি আমার তো স্কিল এখানে অলরেডি আমি এখানে দিয়ে রেখেছি। দেখুন এখানে আমি চলে যাব, চলে গিয়ে এখানে লিখব। আপনি এইভাবে স্কিলগুলোকে নেবেন, দেখুন এখান থেকে আমি কপি করে নেব স্কিল কপি করে আমি এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, দেখুন আমার অটোমেটিক নিয়ে নিয়েছে। আচ্ছা এখানে সেভ করে দিলাম। অ্যাড ইয়ার সেকশন আপডেটেড, আমার এখানে কিন্তু সেকশন অ্যাড হয়ে গেছে। আচ্ছা এবার এখানে কেটে দিলাম। তারপরে আমি কি করব, দেখুন এখানে বারবার ভেরিফিকেশন বলতে চাইছি, ভেরিফিকেশন বিচ করতে বলছে, ফোন নাম্বার দিয়ে এটা করতে বলছে। এটা আপনারা কিন্তু করে নেবেন, নাহলে বারবার এটা দেখাবে এবং প্রোফাইলটা ঠিকঠাকভাবে দেখাবে না। এবার পাবলিক প্রোফাইল ইউআরএল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউআরএল। এই ইউআরএলটা দিয়ে আপনি এখানে এডিটও করতে পারেন। ধরুন আমি একটা এই প্রোফাইলটার এটাকে আমি এডিট করব, linkedin.com, ধরুন এখানে দিচ্ছে রাজ চক্রবর্তী DEV, রাজ চক্রবর্তী DEV দিলাম, দেখি এটা পাওয়া যায় কি না। দেখুন আমি পাচ্ছি কি না দেখে নিই। সাকসেস, আমি এটা পেয়েছি। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি যদি কপি করি, দেখুন আমি এটা লিঙ্কটাকে কপি করে আমি যদি অন্য কোনো একটা প্রোফাইল, অন্য একটা অ্যাকাউন্ট থেকে গিয়ে যদি আমি এটা খুলি, তখন কিন্তু আমাদের এই প্রোফাইলটা দেখাবে। এটা দেখাচ্ছে না কেন, কারণ আমি ভেরিফিকেশন করিনি, তাই আমার দেখাচ্ছে না। ভেরিফিকেশন করলে কিন্তু এটা দেখাবে, ঠিক আছে। হ্যাঁ ভেরিফিকেশন নেই তাই এটা দেখাচ্ছে না।
তো আপনি ভেরিফিকেশনটা করিয়ে নেবেন, আমি ভেরিফিকেশনটা করালাম না। যদি ভেরিফিকেশন করতে অসুবিধা হয় তখন আমি অবশ্যই দেখিয়ে দেবো। এইভাবে আপনি টোটাল প্রোফাইলটাকে এডিট করবেন আর তৈরি করবেন। এখান পর্যন্ত তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানে গিয়ে অ্যাড এডুকেশন, আপনার এডুকেশন অ্যাড করবেন। দেখুন আমি ওয়েব ডেভেলপার অ্যাড করেছি, ডেভেলপমেন্ট অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি প্লাস করে করে আপনার যত রয়েছে হ্যাঁ তাদেরকে আপনি অ্যাড করবেন। ইন্টারেস্ট কী করবেন, দেখুন আমি একজনকে ফলো করেছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন তাকে আমাকে কিন্তু ফলোইংয়ে দেখাচ্ছে, ইন্টারেস্টটা আমি একে পছন্দ করি। তো এইভাবে আপনি কিন্তু যতজনকে ফলো করবেন ইন্টারেস্টে কিন্তু তাদের দেখাবে, ঠিক আছে? তো আপনি কিন্তু এইভাবে ফলো করে আচ্ছা এইভাবে আপনার পেজটাকে সাজাতে পারেন। আচ্ছা আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে আপনি সুন্দরভাবে তৈরি করবেন, তাকে কানেক্ট করবেন আর একটা প্রোফাইলকে সাজাবেন। তো আমাদের এখান পর্যন্ত এখান পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।